প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণায় বিচারক বলেন, আসামিদের যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভারত সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা এই খুনিকে আটকের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের পরিচয় নতুন করে খোলাসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একেই বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। ১৫ বছর ধরে জিয়া পরিবার আর বিএনপির ওপর এমন এক স্টিম রোলার নেই যা চালানো হয়নি। স্বৈরাচারী হাসিনার পতনের পর ২৬শে নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ ৪.৫ দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। ক্ষমতার মসনদ দখল করার মাত্র ৪ মাসের মধ্যেই বাবার খুনিদের ধরতে সক্ষম হয়েছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। একই বলে বাপ কা বেটা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে নিকটবর্তী এবং কাছের মানুষ ছিল এই মেজর মোজাফফর হোসেন। কিন্তু এই মেজর মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে ধোঁকা দিয়েছেন। যে কারণে মানুষ বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থেকেও শেষমেশ আইনের জালে ধরা পড়েছেন এই মেজর মোজাফফর হোসেন। ইতিমধ্যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সকল প্রকার দায় স্বীকার করে তিনি স্বীকারোক্তি দিয়েছেন, যে কারণেই তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই মেজর মোজাফফর হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি চট্টগ্রাম সার্কিট হাউসে এই মেজর মোজাফফর হোসেনের সাথে আর কারা কারা জড়িত ছিল, কাদের ইন্ধনে কাদের পরামর্শে এ ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিনটি ছিল ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রামের আকাশে তখন ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক মিনিট বাকি। নিস্তব্ধ সার্কিট হাউজের চারপাশটা যেন এক অদ্ভুত চাদরে ঢাকা। ঠিক তখনই এই নিস্তব্ধতা ভেঙে ঝাঁঝরা হয়ে গেল ভারী মেশিন গানের বুলেটের শব্দে। বৃষ্টির মতো ধেয়ে আসা গুলি আর বুটের আওয়াজে কেঁপে উঠল পুরো চট্টগ্রাম। রক্তের সাগরে ভেসে গেলেন আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নির্মম, ঐশাসিক এবং রক্তাক্ত ট্র্যাজেডি। কিন্তু দীর্ঘ ৪৫ বছর ধরে সে নির্মম হত্যাকাণ্ডের বহু কুশীলব আর নেপথ্যের মাস্টারমাইন্ডরা পর্দার আড়ালে লুকিয়েছিল। ভেবেছিল এই পাপের ইতিহাস বুঝি মহাকালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু না, সময়ের চাকা ঘোরে আর পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন বিচার থেকে পালানোর কোনো পথই থাকে না। আজ ২০২৬ সালের ১৬ই জুলাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসেই তিনি বাবার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সোচ্চার। ফলাফল, আজ ১৬ই জুলাই বৃহস্পতিবার ঢাকার বুক থেকে ধেয়ে এলো এক ঐতিহাসিক এবং বিস্ফোরক খবর। দীর্ঘ ৪৫ বছর ধরে ফেরারি থাকা, আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত খুনি, সামরিক বাহিনীর চাকরিচ্যুত এবং পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে অবশেষে খাঁচায় পড়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। প্রযুক্তির জাল আর গোয়েন্দা নজরদারির এক অবিশ্বাস্য ল্যান্ডমার্ক ক্র্যাকডাউনে আজ তাকে আটক করা হয়।
ধূর্ত এই খুনি এতদিন কোন অন্ধকারের সুরঙ্গে লুকিয়েছিল, কিভাবে সে বছরের পর বছর দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখালো, সেই ইনসাইড স্টোরি যেমন আজ উন্মোচিত হচ্ছে, ঠিক তেমনি এই মেগা গ্রেফতারির পর অবধারিতভাবে সামনে চলে আসছে ৪৫ বছর আগের সেই রহস্যময় মে মাসের রাজনৈতিক ষড়যন্ত্রের একটি লোমহর্ষক অধ্যায়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে আজ কোটি কোটি জনতার মনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কার নকশা কাজ করেছিল। রাজনৈতিক বোদ্ধা এবং তৃণমূলের লাখো ভক্ত আজ স্পষ্ট ভাষায় আঙ্গুল তুলছেন প্রতিবেশী দেশ এবং সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দিকে। একটু পেছনে ফিরে তাকালে ইতিহাসের সেই অবিশ্বাস্য সমীকরণটি মেলাতে সুবিধা হবে। বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক ভারসাম্য ফেরানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পূর্ণ উদার মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু কথায় আছে, বিষাক্ত সাপের স্বভাব যেমন কোনোদিন বদলায় না, ঠিক তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও সেই উদারতার প্রতিদান এসেছিল চরম বিশ্বাসঘাতকতার মাধ্যমে। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন এবং ভূরাজনৈতিক বিশ্লেষণে স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার পূর্বেই ওপার বাংলায় বসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ও ব্লুপ্রিন্ট ষড়যন্ত্রে জাল বুনেছিল। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখেন। আর কি অদ্ভুত এবং ভয়ঙ্কর কাকতালীয় বিষয় দেখুন, তার দেশে ফেরার ঠিক মাত্র ১৩ দিনের মাথায় অর্থাৎ ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে নির্মমভাবে শাহাদত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ১৩ দিনের ব্যবধান কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি ভারতের মাটিতে বসে চূড়ান্ত করা সেই ভয়ঙ্কর পরিকল্পনারই বাস্তব রূপ? এখানেই শেষ নয়, ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল এবং রহস্যময় তথ্যটি লুকিয়ে আছে সেই ৩০ মে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে, যেদিন চট্টগ্রামে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়। ঠিক সেই ভোরের আলোয় আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে হন্যে হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন স্বয়ং শেখ হাসিনা। বোরকা পরিহিত অবস্থায় ছদ্মবেশে সীমান্তে পার হওয়ার ঠিক আগ মুহূর্তে বর্ডার গার্ড এবং একজন প্রখর চতুর নারী পুলিশের হাতে নাতে ধরা পড়েন তিনি। স্বভাবতই আজ ৪৫ বছর পর এসেও সেই স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মনে বজ্রে কণ্ঠে প্রশ্ন জাগে, জিয়া হত্যাকাণ্ডের দিন ভোরেই কেন শেখ হাসিনাকে বোরকা পরে নিজের পরিচয় লুকিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের দিকে পালাতে হয়েছিল? দেশের ভেতরে যদি কোনো বিশাল গডফাদারের ইশারা এবং আন্তর্জাতিক লবিংয়ের গ্রিন সিগন্যাল না থাকতো, তবে দেশের রাষ্ট্রপ্রধান খুনের ঠিক এই মুহূর্তে দেশের একজন শীর্ষ নেত্রীর এভাবে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার নেপথ্য কারণ কি? এই একটি ঐতিহাসিক তথ্যই প্রমাণ করে যে জিয়ার রক্তে রঞ্জিত সেই ভোরের পুরো ঘটনার আগাম নকশা শেখ হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবে পৌঁছানো ছিল। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই রক্তাক্ত ভোরের নিস্তব্ধতায়, যা আজও প্রত্যক্ষদর্শীদের বয়ানে রুদ্ধশ্বাস এক থ্রিলারের মতো মনে হয়। তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী, যার সরকারি বাসভবন ছিল ডিসি হিলে, যা সার্কিট হাউস থেকে মাত্র ১ মাইল দূরে অবস্থিত। এই সার্কিট হাউসেই খুন হয়েছিলেন জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের নায়ক। তার মতো নেতা বাংলাদেশে হয়তো অনেক কমই আছে। তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়েছিল বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব মিটাতে, কিন্তু সেখানে গিয়ে তার যে অবস্থা হয়েছে, তাকে যারা না ফেরার দেশে পাঠিয়েছিল তারা দূরের কেহই নয়, তারা হচ্ছে সবাই তার নিকটবর্তী এবং তার সবচেয়ে কাছের মানুষজন। পৃথিবীর ইতিহাসে যারাই এ ধরনের ঘটনায় শিকার হয়েছেন, এ ধরনের ঘটনায় যারাই পড়েছেন, তাদের প্রত্যেকের অবস্থা ঠিক এমনই হয়েছে। একদম নিকটবর্তী এবং কাছের মানুষরাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে ধোঁকা দিয়ে, তাদের সাথে গাদ্দারি করে দুনিয়া থেকে তাদেরকে না ফেরার দেশে পাঠিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথেও ঠিক এমনই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘ ১৭ বছর পরে ক্ষমতায় বসিয়ে, ক্ষমতার বসার মাত্র ৪ মাসের মধ্যেই বাবার খুনিদেরকে ধরতে সক্ষম হয়েছেন বাংলাদেশের নবনির্বাচিত, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার তারেক রহমান। তিনি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, বাপ কা বেটা, যেমন বাপ তেমনই তার ছেলে হয়েছে। তিনি ক্ষমতায় বসে তার বাবাদেরকে যারা নৃশংসভাবে
অন্যায়ভাবে শেষ করে দিয়েছেন, বৃষ্টির মতো গুলি করে বুক ঝাঁঝরা করে তাদেরকে এরকমভাবে শেষ করে দিয়েছেন। তাদের প্রতিশোধ, তাদের বদলা নেওয়ার জন্য তার সন্তান আজ তাদেরকে আইনের আওতায় এনেছে, তাদেরকে আইনের জালে ইতিমধ্যে গ্রেফতার করেছে। যে কারণেই এদেশের বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে আনন্দের বার্তা পৌঁছে গিয়েছে এবং ইতিমধ্যে সমস্ত মানুষ আশাবাদী, হয়তো এই মেজর মোজাফফর হোসেনের কারণে এই ঘটনার সাথে যারাই জড়িত ছিল, যাদের ইন্ধনে, যাদের পরামর্শে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে, আজ দীর্ঘ বছর অতিক্রম হওয়ার পরেও, দীর্ঘ ধরনের অনেক সরকার পরিবর্তন হওয়ার পরেও এর আসল তথ্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। কিন্তু বাপ কা বেটা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে তার বাবার খুনিদেরকে তিনি ধরতে সক্ষম হয়েছেন। তিনি আশাবাদী কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এদেশের সর্বস্তরের জনগণ আশাবাদী যে অতি অল্প সময়ের মধ্যে এই ঘটনা বেরিয়ে আসবে এবং এই মেজর মোজাফফর হোসেনকে দিবালোকে প্রকাশ্যে দেশের মানুষের সামনে তাকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হবে, যাতে করে এ ধরনের ঘটনা যাতে করে বাংলার জমিনে আর না ঘটে। কারণ যে বা যাহারাই এ ধরনের অন্যায়, এ ধরনের দুর্নীতি, এ ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে, তাদের ৪৫ বছর নয় বরং হাজার হাজার বছর পরেও তাদের শাস্তি বাংলার জমিনে, বাংলাদেশের মানুষের সামনেই হবে। যে কারণে ইতিমধ্যে মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে তিনি এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, কারা তার সাথে জড়িত ছিল এ বিষয়ে তিনি কথা বলেছেন। আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে এর আসল তথ্য বেরিয়ে আসবে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।